নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। প্রথমত গুড মর্নিং টু অল অফ আওয়ার ভিউয়ার্স। গতকালই আপনাদেরকে একটা স্বস্তির খবর দেওয়া হয়েছে যে 14টি আইএসএল ক্লাবই কিন্তু তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে এআইএফএফকে, এবং এই মুহূর্তে আরও একটা ভালো খবর দিতে চলেছে আপনাদের সকলকে। কয়েক মাস আগেও ওসিআই এবং পিআইও প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু তুমুলভাবে আলোচনা চলছিল গোটা ভারতবর্ষ জুড়ে, বেশিরভাগ আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমটাকে নিয়ে, কারণ গোটা দেশ জুড়ে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা এই মুহূর্তে বুঝে গেছে যে এই মুহূর্তে শর্ট টার্ম সলিউশন যদি কিছু হয় ভারতীয় ফুটবলে উন্নতি ঘটাবার জন্য, তাহলে অবশ্যই সেটা হলো ওসিআই এবং পিআইও প্লেয়ার। যেরকম প্রচুর প্লেয়ার রয়েছে গোটা বিশ্ব জুড়ে যারা কিন্তু ইন্টারেস্টেড, যারা কিন্তু মুখিয়ে রয়েছে ভারতের জার্সি গায়ে তুলে নেওয়ার জন্য, কিন্তু তাদেরকে আনার একটা উপায় দরকার। সেই উপায়টা কিন্তু এখনও নেই, কারণ আমাদের সেই স্পোর্টস অ্যাক্টটা কিন্তু নেই। বাট এই মুহূর্তে আপনাকে একটা ভালো খবর দিতে চলেছি, সেটি হলো রিসেন্টলি আহমেদাবাদে যে স্পোর্টস গভর্নেন্স কনক্লেভ হয়েছে, সেখানে কিন্তু আরও একবার এই ওসিআই এবং পিআইও নিয়ে কিন্তু জোরদার আলোচনা হয়েছে। এবং ইউনিয়ন স্পোর্টস সেক্রেটারি হরিজন রাও, তিনি প্রত্যেকটি ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কিন্তু তিনি আলোচনা করেছেন যে এই বিষয়টা নিয়ে যেন খতিয়ে দেখা হয়। যেমন আমাদের এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, তেমনই বাকি স্পোর্টস ফেডারেশনগুলির প্রেসিডেন্টের সাথে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এরকম বিশ্বে ভারতের বাইরে যেই ওসিআই এবং পিআইও প্লেয়ার্সরা রয়েছে তাদেরকে যেন অ্যাপ্রোচ করা হোক, এবং তাদেরকে যেন নিয়ে আসার চেষ্টা করানো হয় ভারতের দলগুলির খেলার জন্য। এবং এটা শুধু কিন্তু ফুটবল নয়, এটা যেই সমস্ত স্পোর্টসে যেখানে ভারত পিছিয়ে রয়েছে বাকি দেশগুলির থেকে, সেখানে যাতে সেই দলগুলোকে যাতে আরও শক্তিশালী করা যায় ভারতীয় দলগুলোকে, সেই কারণেই ওসিআইও এবং পিআইও প্লেয়ারদের কিন্তু আনার কিন্তু চিন্তাভাবনা করছে ভারতীয় সরকার। এবং এটার কিন্তু একটা লং টার্ম প্ল্যান রয়েছে। এটা আনার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে 2036 সালে কিন্তু ভারত কিন্তু অলিম্পিক হোস্ট করবার জন্য মুখিয়ে রয়েছে। যেই মুহূর্তে বিড শুরু হবে সেখানে ভারত কিন্তু বিড করবে, এটা কিন্তু ধরে নেওয়াই হচ্ছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে হোস্টিং রাইট কিন্তু পেয়ে যেতে পারে ভারত, এবং 2036 ঘরের মাঠে অলিম্পিক্স হবে, এবং সেখানে ভারত যদি 10টারও বেশি মেডেল না জেতে সেটা কিন্তু একেবারেই ভালো দেখাবে না। এবং সেই কারণেই প্রত্যেকটি স্পোর্টসে যাতে আরও উন্নতি করা যায়, আরও যাতে শক্তিশালী হওয়া যায়, সেই লক্ষ্যেই কিন্তু এগোচ্ছে ভারত। এবং সেই কারণে আমি যেটা আপনাকে জানালাম যে আহমেদাবাদে রিসেন্টলি যে স্পোর্টস গভর্নেন্স কনক্লেভ হয়েছে, সেখানে প্রত্যেকটি ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের সাথে কিন্তু আলোচনা হয়েছে, এবং সকলকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যে এরকম যেখানে যেখানে ওসিআই এবং পিআইও প্লেয়াররা রয়েছে তাদেরকে যেন আনা যায়, সেই কাজকর্ম যেন শুরু করে দেওয়া হয় এই মুহূর্তে। এবং আমি এই কারণেই বলছি যে এবার কিন্তু আরও জোরালো সম্ভাবনা রয়েছে ওসিআই এবং পিআইও প্লেয়ারদেরকে ভারতের জার্সি গায়ে খেলার। তার কারণ গত বছর আপনার হয়তো মনে থাকবে, খুব সম্ভবত নভেম্বর মাসে ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচ খালিদ জামিল তিনি নিজেও একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেটি হলো এই কলকাতার প্রেস ক্লাবে তিনি প্রেস কনফারেন্সটা করেছিলেন, এবং সেখানে তিনি কিন্তু নিজে বলেছিলেন যে হ্যাঁ, এআইএফএফ কিন্তু আরও যাতে ওসিআই এবং পিআইও প্লেয়ার, ঠিক রায়ান উইলিয়ামস যেমন তিনি অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে দিয়ে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের জার্সি গায়ে তুলতে তিনি রেডি রয়েছেন, ঠিক রায়ান উইলিয়ামসের মতনই যাতে আরও ফুটবলার আনা যায় দেশের জার্সিতে খেলানোর জন্য, সেই চেষ্টাই কিন্তু এআইএফএফ করছে। এআইএফএফ নাকি অলরেডি একটা লিস্ট বানিয়ে ফেলেছে, এবং তাদের সাথে কথাবার্তা বলাও কিন্তু শুরু করেছে। সুতরাং সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক বছরের মধ্যে এরকম বহু ওসিআই এবং পিআইও প্লেয়ারদেরকে আমরা খেলতে দেখতে পারি ভারতের জার্সি গায়ে। শুধু ফুটবল নয়, সুইমিং, অ্যাথলেটিক, টেনিস, যেই যেই স্পোর্টসগুলোতে ইন্ডিয়া সত্যি ওসিআই এবং পিআইও অর্থাৎ ট্যালেন্টেড অ্যাথলিট দরকার, সেই স্পোর্টসগুলোতেই কিন্তু আরও বেশি ওসিআই এবং পিআইও প্লেয়ার্স ইনক্লুড করার জন্যই কিন্তু মুখিয়ে রয়েছে ভারতীয় সরকার। সুতরাং আপনাদের কি মতামত এই ডেভেলপমেন্টটা নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক স্পোর্টসের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেভ স্পোর্টসের পর্দায়।